আজকে প্রায় 9-10 বছর পর আমি মাঠে এলাম। আর মাঠে কেন এসেছি, কী ব্যাপার আমি বলছি, বাট তার আগে হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইউনানি গোপাল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। ওই যে দূরে দেখা যাচ্ছে ওইখানে কিছুজন ওই চাষবাস করছে। তো ওইখানে একজন আছে যিনি আমাকে ডেকে পাঠালেন। অ্যাকচুয়ালি আমি ওই বাবা পড়ে গেলে একদম পদ্মফুল হয়ে যাব, কতটা গভীর দেখো। অ্যাকচুয়ালি যাচ্ছি আমি ওনাকে একটা জিনিস দিতে, মানে একটা জিনিস চেয়ে পাঠালো, সেটা আমি দিতে যাচ্ছি। এবার আমি ভিডিওটা বানাচ্ছি কেন, তার রিজনটা হলো ওই যে বললাম না, মানে এতদিন পর মাঠে নেমেছি। তো এখন কথাটা হচ্ছে মানে আমার খুব ভালো অনুভূতি হচ্ছে। আর এই হচ্ছে লাস্ট ডেস্টিনেশান আমাদের, যেখানে আমাদেরকে একদিন সবাইকেই পৌঁছতে হবে। এইভাবেই চলে আসছে। অ্যাকচুয়ালি আমার কিছু কথা মনে পড়ে গেল, যেগুলো আমাকে আমার বাবা শিখিয়েছিল। এই হচ্ছে, এটাকে আল বলা হয়। এখন আমি যেটাতে পা দিয়ে চলছি, তো এখন তো এই দিক আর এই দিক খালি রয়েছে বলে আমি এই মানে শর্টকাট মারার জন্য মাঠের মাঝখান দিয়ে চলে এলাম। বাট যখনই জমিনে চাষবাস হয়ে থাকে তখনই সবসময় এই আলের মধ্যে দিয়েই চলতে হয়, যেটা আমার বাবা আমাকে শিখিয়েছে। একটা দ্বিতীয়, অ্যাকচুয়ালি 8-9 বছর আগে, বেশি হবে আরও, আমিও মোটামুটি চাষবাসের কাজ শিখেছিলাম, কিছুটা জানি। আর আমার বাবা শিখেছিল, যেমন কি ধরো এই আল কাটা, তারপরে আল দেওয়া, ধরো দুটো জমিনের মাঝখানে আল দিতে হবে সেটাও জানি। তারপরে মাটি চারানো, এই যেমন ধরো এই জমিনটাতে এইগুলোই মাটিগুলো মানে বেশি উঁচু হয়ে আছে, তো এইখান থেকে মাটি কাটিং করে এমন জায়গায় ফেলে দেওয়া যেখানে গভীর রয়েছে, তো এটাকে মাটি চারানো বলে। আমি মেদিনীপুরের লোক, তো আমি আমার মতো করেই বলছি। অনেক কিছু শিখেছিলাম, বাট আমার যেটা সব থেকে করতে বিরক্ত লাগে ধানের কাজে, সেটা হচ্ছে যখন ধান পেকে যায়। আমার ধানের গুঁড়াতে অ্যালার্জি আছে, প্রচুর গা হাত চুলকায়। তো এই ধান রোয়া, ব্যান ভাঙা, এগুলো মোটামুটি তবু ঠিক আছে। আর যেটা সব থেকে বেস্ট লাগে সেটা হচ্ছে এই মাঠের মধ্যে গিয়ে খাওয়া। হ্যাঁ, আলু ভাজা, ঘুগনি, মুড়ি, চপ, এইসব ভালো লাগে। তো এখন আমি ওইখানে যাচ্ছি, গিয়ে জিনিসটা দেবো স্যারকে, আর আপনাদের সাথে স্যারের আলাপ করিয়ে দেব। বাট যদি আমি পড়ে যাই তাহলে অবস্থা খারাপ আছে, কারণ কোনো ব্যাকআপ ড্রেস আমি নিয়ে আসিনি বাড়ি থেকে। বা আমাদের ওইদিকে না মানে পুরোটাতে ঝিল হয়ে গেছে, তো মানুষজন প্রচুর অলস হয়ে গেছে, সারাদিন খাচ্ছে, ঘুরছে, ওর চর্চা করছে, যেটা পিএনপিসি বলা হয় আর কি, পরচর্চা, পরনিন্দা। আর হচ্ছে গিয়ে আর সিরিয়াল দেখছে, সিরিয়াল দেখে দেখে মাথাটা খারাপ করছে। হ্যাঁ, তো আমি একটা জিনিস, যেটা এইখানে কিছু মানুষের সাথে আমি কথা বলেছিলাম সকালবেলা, যেটা জানতে পারলাম যে এনারা মানে ওই সারা বছর চাষবাস করে, মানে সারাদিন চাষ করলো, রাত্রিতে গিয়ে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করলো, খাওয়া দাওয়া করলো, আর ঘুমিয়ে পড়লো, ব্যাস। মানে এনারা এখনও সোশ্যাল মিডিয়া থেকে অনেকটাই ডিটাচ রয়েছে। তো আমি তো বলবো অনেক ভালো আছে, অনেক সুখে। অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়াতে বেশি অ্যাক্টিভ থাকলে তোমার বেশি মাথা খারাপ হয়ে যাবে, মানে তুমি ভাবনা চিন্তা করার ক্ষমতাই হারিয়ে ফেলবে, পাগল বানিয়ে দেবে। ম্যাক্সিমাম টাইম লোকের সাথে কম্পেয়ার করতে থাকবে, তার লাইফস্টাইল দেখবে, মানে জাস্ট ইরিটেটিং ব্যাপারটা। তো আমি মোটামুটি এসে গেছি। এই হচ্ছে ওইখান থেকে শুরু হয়েছিল, আর এই এত দূর পর্যন্ত হয়ে গেছে আপাতত। এখন একটু স্যারকে ডাকি। স্যার আসবেন এদিকে, আপনার একটা ইন্টারভিউ নিতাম আমি।
আমাদের রবি সিক্স স্যার এসে গেছে, এনার কাছ থেকে আমরা কিছু মানে আমার অ্যাকচুয়ালি আমি অনেক দিন ধরেই এনার সাথে কাজ করছি, স্যারের সাথে প্রায় কত স্যার 1.5-2 বছর বেশি হবে, 4 বছর। মাঝখানে 1 বছর গ্যাপ চলে গিয়েছিলো, 1-1.5 বছর গ্যাপ চলে গিয়েছিলো। মানে আসি স্যারের সাথে রেগুলারই আমি আসি, বাট আমার কাছেও এটা একটা রহস্যময় হয়ে আছে এতদিন কাজ করার পরেও, যে কী ব্যাপার আমি জানতে চাই একটু। থ্যাংক ইউ গোপাল। আমার নাম হলো অভিষেক চ্যাটার্জি, ম্যানেজার, আমি টেস্টিং ম্যানেজার। এখানে আমাদের বেসিক্যালি ট্রায়াল করার, মানে আমরা বেসিক্যালি এই মাঠে প্যাডি ট্রায়াল করছি ধানের। উদ্দেশ্য হলো যে এই মাটির মধ্যে, মানে এই ধরুন এনভায়রনমেন্টের মধ্যে কীরকম কী ওর আসছে, ঠিক আছে, রেজাল্ট আসছে কীরকম, রোগ পোকা কীরকম আসছে, ফলন কীরকম আসছে, লজিং হচ্ছে না হচ্ছে, মানে হচ্ছে না, ঠিক আছে, সার কীরকম লাগছে, রেসপন্স কেমন প্রোডাক্টটার উপরে, এটার উপরে আমরা মানে হয় আর কি, বেসিক্যালি ট্রায়াল হয়, মানে টেস্টিং করা হয়, টেস্টিং করা কোম্পানির প্রোডাক্ট, সেটাকে আপনারা ব্রিডিংয়ের পরে আমাদের কাছে আসে, ওইটাকে আমরা করি, টেস্টিং করি, মাল্টি লোকেশন এনভায়রনমেন্টে। এতদিন হচ্ছে অ্যাকচুয়ালি এতদিন মানে আমারও এটা জানার ছিল যে আমি স্যারের সাথে আসি ঠিকই রেগুলারই, মানে স্যারকে আমি নিয়ে আসি অ্যাকচুয়ালি, জানো তোমরা যে আমি গাড়ি চালাই, তো কী জন্য আসি, কেন স্যাররা অ্যাকচুয়ালি মাঠে গিয়ে কী করে, আমি তো সবসময় গাড়িতেই বসে থাকি, আমার ভালো লাগে না কোথাও যেতে, আমি যেখানেই যাই না কেন একটু একাই থাকি, গাড়ির মধ্যে থাকি, আমার নিজের মতো করে থাকতে ভালো লাগে। তো আমারও জানার ছিল, বেসিক্যালি যেটা বুঝতে পারলাম যে স্যাররা যে কোম্পানিতে মানে কোনো এক কোম্পানির আন্ডারে আসে, কোম্পানির নামটা আমি বলছি না এই মুহূর্তে, তো আমি জানিও না সঠিক পুরোপুরি, তো উনি ম্যানেজার পোস্টে রয়েছেন ওইখানে, অ্যান্ড তো ওনারা কিছু প্রোডাক্ট নিয়ে আসে, শুধু ধানের না, প্রচুর, এর আগে আমি প্রচুর জায়গায় গিয়েছি স্যারের সাথে, মানে বিভিন্ন সবজি শাকসবজি নিয়ে আসে আর কি, বীজ নিয়ে আসে, সেটার টেস্টিং করে, যেটা বুঝতে পারলাম। তো এই ছিল ব্যাপার, আর আমার ইচ্ছা হয়েছিল একটু মাঠে নেমে এইভাবে কাদা খাঁটবো, তো সেটা খুব ভালো লাগছে, যেহেতু ব্যাপারটা অনেক দিন পর এসেছি, তো ভালো লাগছে আমার বেশ। এবার দেখো ফিলিং কখনো বলে শেয়ার করা যায় না, সেটা শেয়ার করা যায় মানুষের, মানে দেখে তুমি সেই জায়গায় এসে বুঝতে পারবে সেই ফিলিংটা। অ্যাকচুয়ালি কী হয়, মানে অনেক বছর পর যখন তুমি তোমার কোনো কাজ করবে যেটা তুমি আগে করেছো, বা কোনো কিছু খাওয়ার যেটা অনেক বছর তুমি খাওনি, পরে গিয়ে খাবে অনেক দিন পর, তখন তোমার একটা ইমোশনালি ব্যাপার চলে আসে আর কি, বাস সেটাই কাজ করছে আমার মধ্যে এই মুহূর্তে, সেই জন্যই বেসিক্যালি ভিডিওটা বানানো। আর আমারও জানার ইচ্ছে ছিল, আরও জানানোরও ইচ্ছে ছিল, যে জানিয়ে দিলাম এই আর কি, সব মিলিয়ে এই। আর স্যারকে আমি পান দিতে এসেছিলাম, যেটা অলরেডি আমি দিয়ে দিয়েছি, তো এখন এবার ওপরে যাব, পায়ের অবস্থা খারাপ হয়ে আছে, ওটা ধুতে হবে, ক্লিন করতে হবে, বাস। আর ভিডিওটা মাঠ থেকেই শুরু হলো, মাঠেই শেষ করে দিচ্ছি, বাস এইটুকুই ছিল ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, সাথে থেকো। জয় হিন্দ, জয় ভারত।